বাবা সেই কুয়াশা গো বাইরে। এগুলো ধরো তো। তুমি সকাল রাত্রেবেলা আসবা, রাত্রে রাত রাতে জলের ড্রাম কে দিব? এ মাফলার দিতে লাগছিল রে, চাঙাটা সেই ঠান্ডা লাগবো। পাপার মাফলারটা দিয়ে দিবো বা? হ্যাঁ তোমার মাফলার কি ব্যাগে রাখবো না, ওই ব্যাগের মধ্যে ঢুকায় রাখতে বলছি মাফলার সব। সব কলের মধ্যে কাছে রাখবো। হ্যাঁ চাচা রাখবি লাগে দুটো উঠে ব্যাগের মধ্যে ঢুকায়। মনে খুলে দেবো, আরো খুলে দেবো মাফলার। না না রাখবো না। হ্যাঁ যা, না আসো গা। ওকে হ্যাঁ টাটা। কি কুয়াশা আজকে, বাবারে বাবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো দেখো চারিদিকে কি কুয়াশা আজকে। এখন বাজে 9:45, এখনও ভীষণ কুয়াশা, কমেনি। সকাল 6টার সময় এত কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল মানে বলার মতো না, কিছু দেখা যাচ্ছিল না। এখনও ভীষণ কুয়াশা, চারিদিকে দেখো কিছু দেখাই যাচ্ছে না, ওপারের কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আজকে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি মাথায় না চাদর ফাদর কিছুই নিইনি, পটাপট করে বাবুকে টিফিন রেডি করে দিলাম, ও ভাত খেয়ে স্কুলে গেল। এখন হলো গিয়ে ঘরের কাজ রয়েছে সেগুলো করব, মাম্মাম ঘুমোচ্ছে, তো আমি সেটা পটাপট কাজ বাজ করে নিই, করে ঠরে তারপরে আসছি তোমাদের সামনে। চলো ব্ল্যাকি, ও ব্ল্যাকি, লাউ ঠাও নাই তো, একটা দুটো ডোকা হয়, আমি কাইটা শেষ করে দিই কায়া। একখান ডোগা আর আছে নাকি ওদিকে? এটা আমাদের যে লাউ হয়েছে নাকি কই লাউ না? হয়ে গেলো, এটা বহুত ফুল আছে, এটা কাটে না। কে কইছে তোমার এখন দোকান না হইতে কাটার জন্য? हमको खाने का मन किया है। ওই যে এটা কাটো, এটা खाने का मन किया, नहीं काटेगा, नहीं खाएगा, গাছ কাটবো। একটু হইলে বড় না তখন খাইতে পারবা। একটু হইতে দিলে হে হইব। গাছ চোট পাবো, একটু হইলে দিলে হে হইব। হইতেই দাও না, কাইটে ফেলা দাও আগে। এই এই জিনিসটা সব থেকে প্রিয় জিনিস, বুঝছো? আর ঘরে তার মধ্যে কোনো সার নাই, হবো হবো ভেজাল নাই। হবো, আর কাটো না, কাটলে বড় টুন্ডা হয়ে যাবো গাছ। হ্যাঁ এটা খেতে যা মজা, এই যে সাথে জিনিস দেখাই। একটা জিনিস দেখা মোরা না, আলু হ্যাঁ ওই যে একটা देखो, একটা ये देखो हमारे गाछ में आलू पकड़ा है, देखा? ওইটা আবার হয়ে যাবো, চিন্তা করে না। হাট বাই বাই। এই দেখো কত বড় হয়েছে। এগুলা উঠাইলে ভাজা আলু ভাজা খাওয়া লোক না, আলু দম আর আলু ভাজা।
লাউ গাছটা হইতেই দেয় না, কাইটা 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 শেষ। একটু হবো কমসে কম নিজেও খাবার, মানুষও বিলাইতে পারবা। আগে নিজে খাইলো, তারপর মানুষের বিলানোর কথা। হইতে তো দাও কমসে কম। ওই যে হয়েছে, এখান থেকে আমি 2টা খাইছি। মামামকে দিয়েছি তার পাপার কোলে, ও পাপা নিয়ে রোদে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি। স্নান করে নিয়ে এখন স্নান করব পরে। তো চুলটাকে না একটু খুলে দিয়েছি, আঁচড়িয়ে ছেড়ে দিয়েছি। কারণ হলো মা যাওয়ার পর না চুলটা ভালো করে আঁচড়াবো যে সেইটুক সময় হয়ে ওঠে না আমার। তো রাত্রেবেলা কোনো মতে একটা খোপা করে ঘুমোই, আর সারাদিন তো আঁচড়ানোই হয় না। তো এখন যেহেতু ওকে কোলে নিয়ে রয়েছে, তো একটু আঁচড়িয়ে নিলাম, আঁচড়িয়ে আর ছেড়ে দিলাম চুলটা। একদম সেই খোপা করে রাখতে রাখতে আর বেনুনি করে রাখতে রাখতে চুলগুলো একদম কোকড়া মোকড়া হয়ে গেছে। ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি। কারণ হলো কুনালের পাপা এখন চলে যাবে কাজে, আর বাবুকে স্কুলে পাঠিয়েছি সকালবেলা, কিন্তু এখন একটা চিন্তায় পড়ে গেছি যে ওকে আনবে কে স্কুল থেকে। তো একজনকে বলেছি এখানে আনার জন্য, বলেছে ঠিক আছে আমাকে ভাড়া দিয়ে দিও, আমি নিয়ে আসব। তো এখন দেখি ওই এনে দেয় নাকি ওই ভাড়া দিয়ে দিলে পরে এখান থেকে যাকে বলেছি সে এনে দিবে, সেটাই ভাবছি। তো মামামকে আবার কোলে নিয়ে রেখেছে দেখে আমি ঝটপট বিছানাটা তুলে নিতে পারছি, নাহলে তো পারতামও না। আর ওকে তেল ঠেল মালিশ করে যেগুলো কাপড় জামা লাগবে সব গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। বিছানা ঘর ঠর পরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভালো লাগে বলো। তো চলো এখন ঝটপট করে বিছানাটা গুছগাছ করে নিই, প্রায় হয়েই গেছে, আর একটু গোছগাছ করে নিলেই আমার বিছানা গোছানো কমপ্লিট। বিছানা গোছাতে আগেই তরকারি বসিয়ে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। সকালবেলা জলখাবার রুটি দিয়ে খাবো, তো সেই জন্য ওই যে আলু পেঁয়াজের একটা তরকারি করে নিচ্ছি। সকালের খাবারটা আগে খেয়ে নিই, তারপরে দুপুরেরটা চিন্তা করব। আজকে দুপুরে যে কীভাবে রান্নাবান্না হবে কী হবে সেটাই মানে ভাবার ব্যাপার একটা। কারণ হলো দুপুরবেলাটা মামাম ঘুমোলে তারপরে গিয়ে রান্না করতে পারবো, তার আগে তো নয়। তো সকালবেলা খেয়ে নিলে নিশ্চিন্ত দুপুরের জন্য, আজকে ও তো নেই বাড়িতে, খাবে না। তো বন্ধুরা একবারে সকালে খাওয়া দাওয়া করে স্নান করেছি মাত্র, স্নান করে তারপরে এই যে এখন আসলাম, তরকারি করলাম। তরকারি করার পর কোনো বাবা খেয়ে চলে গেল কাজে, আর আমি হলো এই একটু আগে খেলাম, স্নান করলাম। এখন স্নান করে এসে এই যে ওকে ঘুম পাড়ালাম। ওই যে দেখো ঘুমিয়েছে, এইমাত্র ঘুমিয়েছে। আজকে তোমাদের সাথে ওর সাথে একটুও দেখা হয়নি, মাত্র ঘুমিয়েছে। কুনালকে স্কুল থেকে দিয়ে গেল ওর বাবা, কারণ ওকে সকালে স্কুল পাঠিয়েছিলাম, কি কুয়াশা ছিল তোমরা দেখলেই। তো সকালে স্কুলে গেছে, আর এখন যদি স্কুল থেকে যদি না আনতো তাহলে আমাকে এখানে একজনকে পাঠাতে হতো আনতে, তো ভাড়া দিতে হতো, তারপরে নিয়ে আসতো। তো সেই জন্য হলো কি বলে ওর বাবা বললো যে তাহলে নিয়ে আসি আমি, নিয়ে ওর স্কুল হয়নি ফুল স্কুল, তো আগেই দিয়ে গেছে, একটা পিরিয়ড বাকি ছিল দিয়ে গেছে। তো বললো মা ওই পিরিয়ডের পড়া কালকে নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, কালকে স্কুলে গিয়ে নিয়ে নিও। তো এখন বাবু এই স্নান করবে, আর ওই যে খেলাধুলা করছে বাইরে, স্নান করবে। তো আমি এখন রান্না বসাবো, ভেবেছিলাম আজকে সেদ্ধ ভাত করবো, তো বাবু বলছে মা সেদ্ধ ভাত খাবো না, ভালো লাগে না, তো ডিমের ঝোল রান্না করে দাও। ফুলকপি আলু দিয়ে ডিম করবো। ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসাইনি, সময় পাইনি ভাত বসানো। উনি উঠে গেছিলো, মাঝখানে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে গেছে, এসে থেকে উঠে গেছে। ডাল হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছিলাম খেতে বসেই। তো এখন ভাত বসাবো, ডাল ফোড়ন দেবো, সবজি কাটবো। সকালে তো লাইট ডোগা তুলে নিয়ে আসলাম তোমরা দেখলেই, সেই ডোগাটা রান্না করব। তো টুকটুক করে রান্নাবান্না করবো, এখনও রান্নাবান্নার দিকে যাইনি, ভাবছি আগে ওকে ঘুম পাড়িনি, তো সেই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘর দুয়ার গোছগাছ করে নিই, এখনও দেখো সব এলোমেলো পড়ে রয়েছে, এগুলোকে পরে গোছাবো। আগে আমি রান্নাটা সেরে নিই, তারপরে গোছাবো। এখন যেহেতু 1:30 বাজে, ও 3:30 পর্যন্ত ঘুমোবে, মাঝখানে যদি একবার ফিটিং করে দিই তাহলেও ঘুমোবে। তো ঘুমোক, আমি আমার কাজগুলো এই ব্ল্যাকই কুম করে ভব করে যে তখনই উঠে যায়। তো যাই হোক চলো এখন কাজগুলো করে নিই। তো বন্ধুরা এখন দেখো ঘড়িতে বাজে হলো 2:45, এখনও কিন্তু আমার রান্না হয়নি। এখন যাব আমি রান্নাঘরে রান্না করতে, 2:45টার সময় আছে, এখন আমার রান্না হয়নি। ওই যে উঠে গেছিলো আমাদের দোয়ানি ম্যাডাম, ওকে আবার ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এবার এই যে রান্না করতে যাব। নিয়েছি মাছ, এই মাছের জন্য হয়ে গেছে আমার সব দিকে দেরি। ভেবেছিলাম ডিম রান্না করব, আবার হলো মাছের দিকে ভুললাম। তো মাছ নিয়ে ভুল করেছি, নাহলে এতক্ষণে রান্না হয়ে যেত। এই যে ফুলকপি কেটেছিলাম ডিমের জন্য, এখন এই ফুলকপি দিয়ে করব মাছের ঝোল। তো ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে,
আর এদিকে হলো ডাল হয়ে গেছে, যদি না হয় মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে বাবুকে ভাত দিয়ে দেবো। এখন যে কতক্ষণে রান্না হবে সেই অপেক্ষায়। ভাগ্যিস আজ কুনালে পাপা বাড়িতে নেই, নাহলে যে কি হতো। কারণ ও হলো ও তো গুয়াহাটি গেছে, আর ওর আস্তে আস্তে রাত্রি হবে, দুপুরবেলা ঘরে খাবে না। তো ও গুয়াহাটি চলে গেছে, বাবুকে দিয়েই চলে গেছে। তো এখন হলো আমাদের জন্যই, এখন মা ছেলে দুজনে মিলে যা হবে তাই দিয়েই খাবো। যদি রাঁধতে পারি রান্না করব। আমাকে একটা তরকারি তো কিছু মতো করতে হবে, ব্ল্যাকি ভাত খাবে, ব্ল্যাকি মাছ খায় না। ভাবছি অল্প মুসুর ডাল ভিজিয়েছি ব্ল্যাকির জন্য বড়া করবো বলে, তো ওই বড়া একটু করতেই হবে ব্ল্যাকির জন্য, নাহলে ব্ল্যাকি ভাত খাবে না। তো আমাদের তিনজনের জন্য কিছু একটা রান্না করি, করে দুপুরে খাওয়াটা খাই, তারপরে হলো বাদবাকি রান্না বান্না। তো চলো রান্নাটা করি। তো এই যে মাছ ভাজা বসালাম মাত্র, আর এই যে এখানে মাছ রয়েছে, এগুলো ভাজা করব। ফুলকপি আলু সেদ্ধ করে নিলাম, ডালটা এখনো বাটা হয় নাই, তো সেটাকে পরে করব। আগে হলো মাছগুলো ভেজে নিই। আর দুপুরে রান্না করে খেতে খেতে আমাদের বেজে গেছিলো প্রায় 5টা। তখন আমরা খেয়েছি, বাবু খেয়ে নিয়েছিল আগেই, আমি খেয়েছি, তখন বাজে ঘড়িতে পুরোপুরি 5টা। তো অত বেলায় খেয়ে আর তো সন্ধ্যের সময় চা খেতে ইচ্ছে করছিল না। এখন বাজে রাত্রি 8টা মতন। আমি ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমোলাম, বাবু পড়ছিল। তো মামাম যেহেতু ঘুমোচ্ছিলাম, মামামের সাথে সাথে আমিও ঘুমিয়েছিলাম। আজ মনে হয় দুপুরে অনেক দিন পর আমি এইভাবে 2-3 ঘন্টা ঘুমোলাম। 5টার সময় ভাত টাত খেয়ে 5:30 নাগাদ ঘুমিয়েছি, 5:30 থেকে নিয়ে 8টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে এই যে উঠলাম, বাবুকে দোকান পাঠিয়েছিলাম মাঝখানে একবার, আমি ভাত খেতে বসে ওকে দোকান পাঠিয়েছিলাম। কারণ কুনালে পাপা আজকে দুধ আনা ভুলে গেছিলো। তো এই যে দুধ 1 প্যাকেট কুনাল এখান থেকে নিয়ে আসছে। আর এই যে 10 টাকার পাউচ, এগুলো নতুন বেরিয়েছে কিন্তু 10 টাকার, আর আগে কিন্তু ছিল 10 টাকার, সেটা অনেক বড় ছিল। আর তারপরে হলো ওটা হলো 14 টাকা, এখন জানি না কত টাকা হয়েছে। তো এটা কিন্তু 10 টাকা করে নতুন দেখলাম, বাবু নিয়ে আসছে। তো ভাবলাম যে বাবুকে একটু দুধ জাল দিয়েও দিই, আর হলো সাথে আমি একটু চা করে খাই। কারণ এই দুধটা খাবো না, যদি গ্যাস হয়ে যায়, সেই জন্য এই দুধটা খাবো না, এটা শুধু চাই করব। বাবুকে করে দিলাম একটু দুধ গরম, আর সাথে একটু বনবিটা গুলিয়ে দিলাম, আর আমার জন্য এখানে বসিয়ে দিয়েছি চা। তো আজ একটু দুধ চাই খাবো, দুধটা বললাম যে তোমাদের গ্যাস হবে সেই জন্য, কারণ এটা প্যাকেটের দুধ, আর আমার যদি গ্যাস হয় মামামেরও গ্যাস হওয়ার ভয় থাকবে। তো সেই জন্য আমি আর দুধ চা খেলাম না, একটু দুধ চা খাচ্ছি। এটাতেও কিন্তু গ্যাস হয়, তো ও ইচ্ছে করছে। তো চলো চাটা করে সন্ধ্যের চা খেয়ে নিই। আমার চা খাওয়া হলো, আর ও দুধ খাওয়া হলো। আর এদিকে দেখো বাবুকে আর মাম্মামকে, দুজন ভাই বোন একারে সেই খেলাখেলি দুজনে। ও ওকে দেখে হাসে, খালি হাসে, আর যে হাত পা সব নাড়াচ্ছে, ওর সাথে সাথে ও উঠবে, উঠে ওর কোলে যাবে। বাবু বই পড়ছে এখানে বসে বসে, কারণ ওই বিছানায় ব্ল্যাকি ওকে পড়তে দেয় না, খালি মানে অত্যাচার ব্ল্যাকির। তো সেই জন্য এই বিছানায় বসে বসে বাবু বই পড়ছিল। আর দেখো না, মাম্মা মাম্মা, ও মাম্মা, 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 ও মাম্মা, দাদা কোথায় দাদা? জিভা ভেঙে দিল আমাকে এরকম করে। দাদা কোথায় দাদা? আয় দাদা, দাদা। হাই বাবু। আ আ আ এরকম করছো কেন? খালি মাথা একবার দিকে একবার দিকে। এটা দাদা। উলি বাবা, পাপা কোথায়? পাপা, পাপা কোথায় গেছে? পাপা আছে নাই? ওহো, পাপা আছে নাই গো। কি ইশারা ওর, ইশারা দিতে কত লাগে। পাপা আছে নাই? ওলে বাবা, পাপা আছে নাই? আসবে আসবে, পাপা আসবে, আর একটু পরে আসবে, পাপা চলে আসবে একটু পরে। মাম্মামের কাছে পাপা একটু পরে চলে আসবে। হাতে না বাবা, এরকম করে না, ওটা উঠে উঠে না। তুমি খেলছো দাদার সাথে? মাম্মা, ও মাম্মা, খেলো খেলো, দুই ভাই বোনে খেলো। আরে পড়া যেটা হয়েছে তো আমাকে মুখস্থ।